4 দিন পর গ্যাস সরবরাহ শুরু হলো ব্রাহ্মণবাড়িয়ার ফিলিং স্টেশনগুলোতে। যদিও চাহিদার তুলনায় অনেক কম সরবরাহ হচ্ছে। এছাড়া বিসিক শিল্পে গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদনের কাজ। এ ব্যাপারে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। যাচ্ছি তার কাছে। প্রকাশ, গ্যাস সরবরাহ কেমন দেখছেন? জি শ্রেয়া, মূলত মহেশখালীর দুটি গ্যাস টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়ায় ব্রাহ্মণবাড়িয়াতে গতকাল সন্ধ্যার পর থেকে আবাসিক এবং বাণিজ্যিক খাতে কিন্তু গ্যাসের সরবরাহ দেওয়া হচ্ছে। যদিও নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেটা খুবই কম, যে কারণে কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। তবে যে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ দেওয়া হলেও সেখানে কিন্তু চাপ তেমন না থাকার কারণে তারা কিন্তু স্বাভাবিকভাবে তাদের যে কার্যক্রম আছে সেটা কিন্তু তারা চালিয়ে যেতে পারছেন না। মূলত জেলায় 5টি ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে অধিকাংশ ফিলিং স্টেশনে কিন্তু চাপ সংকটের কারণে তারা তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি চালিয়ে যেতে পারছেন না। তবে বেশ কয়েকটি আবার ফিলিং স্টেশন কিন্তু বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কিন্তু তারা গ্যাসের সরবরাহ পাননি। আমি এখন যে ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু তারা এখনো গ্যাস সরবরাহ পাননি, যে কারণে কিন্তু তাদের যে কার্যক্রম হচ্ছে সেটি কিন্তু তারা চালিয়ে যেতে পারছেন না। তবে যেহেতু গ্যাস শুরুর খবর ছড়িয়েছে, সেই কারণে কিন্তু যারা সিএনজি চালিত অটোরিকশার চালকরা রয়েছেন কিংবা প্রাইভেট কারের চালকরা রয়েছেন, তারা কিন্তু ফিলিং স্টেশনের সামনে এসে হাজির হয়েছেন। যে মাত্র তারা এই গ্যাস সরবরাহ শুরু করবেন, সেই মাত্র কিন্তু তারা গ্যাস নিয়ে কাঙ্ক্ষিত গ্যাস নিয়ে সড়কে জীবিকার তাগিদে বের হবেন। তো সেটা এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ প্রকাশ।